রাজনৈতিক বিতর্ক আর ব্যক্তিগত জটিলতায় দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলে নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের মাটিতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে অবসর নেওয়ার ইচ্ছা অপূর্ণই রয়ে গেছে তার। দেশের মাঠে খেলার সুযোগ তো হয়নি, এমনকি সাম্প্রতিক সিরিজগুলোতেও দেখা যায়নি তাকে। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে দলে ফেরানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সাকিবের খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে সরকারের নির্দেশনার উপর ভিত্তি করে। সাকিব যদি তার বর্তমান সমস্যা সমাধান করতে পারেন এবং ফিটনেস মানসিক অবস্থার পরীক্ষায় উত্তীর্ণ হন, তাহলে নির্বাচক কমিটি তাকে দলে নিতে পারে বলে জানিয়েছেন বিসিবি বস ফারুক আহমেদ। ওর যে ইস্যুগুলো আছে সে তো মাঝে মাঝে মন্ত্রণালয়ের সাথে কথা বলে কিভাবে ওইটা কি করা যায়। আর ওর যে জিনিসগুলোতে আমার হেল্প করার কোনো ব্যাপার নেই, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। এটা শুধুমাত্র গভর্নমেন্ট লেভেল থেকে যদি কোনো ইনস্ট্রাকশন আসে, ওর যেই সমস্যাগুলো আছে ওগুলো যদি ঠিক করতে পারে, তাইলেই কিন্তু আমার মনে হয় যে এটার একটা ব্যাপার ডিসিশন নিতে পারে। আমার আগে কিন্তু অ্যানাউন্স করেছিল আমাদের যে স্পোর্টস অ্যাডভাইজার আছেন, সে বলছেন সাকিব খেলবে, দেখবে গভর্নমেন্ট তার যে ব্যাপারটা সমস্যা সেটা দেখবে। 2022 সালে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবকে সর্বশেষ জাতীয় দলে দেখা যায়। ওই সিরিজের পর টেস্ট ও টি-20 থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিলেও ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। সাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চান। তার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা প্রসঙ্গে ফারুক আহমেদ জানান, সাকিব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ চলছে। তবে চলমান বিপিএলের মধ্যেই তার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইঙ্গিত দেন তিনি। অ্যাকচুয়ালি সাকিব এখনও তো রিটায়ারমেন্ট হয় নাই, মানে তেমন কোনো কিছু হয় না সাকিবের। তারপরে তার ফিটনেস, তারপরে মেন্টাল স্টেট, তারপর সিলেকশন কমিটি আছে, তারা ডিসাইড করে যে এই বিপিএলের মাঝেই সিলেক্টরদের সাথে বসে আমাদের ডিসিশন নেওয়া দরকার আর কি। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি মাত্র আর 1 মাস। দেশের ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে সাকিবের প্রত্যাবর্তনের। বিসিবি ও মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে যদি তাকে মাঠে ফিরিয়ে আনা যায়, তবে তা বাংলাদেশের ক্রিকেটের জন্য হবে একটি বড় ইতিবাচক দিক। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।